আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য, আমাদের জান্নাতে নেওয়ার জন্য, যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত হয়েছেন, তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন, তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন, অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন, আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। তো আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন ঈমানদার, একজন মুসলমান, তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা, তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না, কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বালাল্লাহ ক্বালার রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে, সে নিজেকে আত্মসমর্পণ করবে। এরপর তার কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে, তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না। এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য। কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আমরা অনেকেই বেশ নীরবে নিঃশব্দে আলোচনা শুনছি, আবার এর মধ্যে আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, সবাই নীরবতা অবলম্বন করুন এবং সবাই শৃঙ্খলা মেনটেন করে চলুন। আমরা কিছুটা অসুবিধা অনুভব করছি, হয়তো অনেকে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশাল বড় মনিটর আছে, অনেকগুলো মনিটর, এলইডি মনিটর রাখা আছে। অতএব আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, মনোযোগ দিয়ে কথা শুনি, তাহলে সেটা আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার আমাদের যে মূল উদ্দেশ্য, কোরআন এবং হাদিস থেকে আলো গ্রহণ করা, আমাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আমাদেরকে আদর্শবান হিসাবে গড়ে তোলা। আমরা সে আদর্শের সঠিক শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনে প্রত্যেকে ধৈর্য ধারণ করি, সবর করি, এবং যে সমস্ত অসুবিধাগুলো আমাদের হচ্ছে, অনেকে দেখতে পাচ্ছেন না, সে অসুবিধাগুলো আজকের এই মাহফিলটি, এই মাঠের প্রথম মাহফিল। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ পরবর্তীতে এই মাহফিল যখন আয়োজন করবে, আমরা আশা করব তারা এবারের ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তীতে দর্শকদের কোনো অসুবিধা যেন না হয় সেই দিকটি তারা বিবেচনা করবেন। আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আপনারা সবাই সবর করে, ধৈর্য ধারণ করে নীরবে নিঃশব্দে আলোচনা শুনুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আশেপাশে যারা কথা বলছেন, যারা শব্দ করছেন, সে সমস্ত ভাইদেরকে আশপাশে ভাইয়েরা অনুরোধ করে, অনুনয় বিনয় করে, শক্ত ভাষায় নয়, কোমলতার সাথে, বিনম্রতার সাথে অনুরোধ করে তাদেরকে আমরা করজোড় করে, অনুরোধ করে, রিকোয়েস্ট করে তাদেরকে আমরা নীরব করি, নিঃশব্দ করি, এবং নীরবে ওয়াজ এবং আলোচনা শোনার পরিবেশ যেন তারা করেন, সেজন্য তাদেরকে সহযোগিতা করি। মাশাআল্লাহ, অনেকখানি নিস্তব্ধ হয়েছে, বাকি যে আওয়াজ হচ্ছে সেটাও আমরা বন্ধ করার চেষ্টা করি। কোরআনের মজলিসে, কোরআনের আলোচনার মজলিসে যদি বিশৃঙ্খলা করা হয়, আলোচনা করা হয়, কথাবার্তা বলা হয়, অন্যকে শুনতে অসুবিধা সৃষ্টি করা হয়, তাহলে সেটা আলাদা একটা গুনাহের কাজ, যেটা ওয়াজের প্যান্ডেলে বসে এই গুনাহের কাজ কোন অবস্থাতে আমরা করতে পারি না। সেজন্য আমরা আশা করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজকে
এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনব। সারা দেশে যত শত সহস্র মাহফিল হচ্ছে, আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না। এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত। গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না। সেই বিচারে, সেই দৃষ্টিকোণ থেকে আদ-দ্বীন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল। কারণ এই মাহফিলের গত 2 দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না। এটি একটি ভালো দিক। দ্বিতীয়ত হলো, ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয়, এখান থেকে দ্বীনি বই পুস্তক, কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয়, সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে 20-25টি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে। বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ জ্ঞান বিতরণের 2টি মাধ্যম এখানে একসঙ্গে পাওয়া যাচ্ছে। আমরা কোরআন থেকে আলোচনা শুনছি, আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি। এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য। তৃতীয়ত হলো, আমাদের মা বোনদের প্রবেশ পথ, তাদের অবস্থান, এগুলোকে এতটাই স্বাতন্ত্র করা হয়েছে, এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি, তাদের পর্দার যে বিধিবিধান, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। এটিও একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক। আজকাল অনেক ওয়াজ মাহফিলে শোনার ব্যবস্থা রাখা হয়, কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না, যা বহুবিধ ফিতনার কারণ হয়ে থাকে। আজকের এই মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে মা বোনদের জন্য পৃথক ওয়াজ শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট পৃথক, যাতে করে তারা তাদের সেই পর্দার বিধিবিধানগুলো মেনটেন করে চলতে পারেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে, যেটা আপনারা দেখেছেন, তা হলো প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে, তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে। এটিও একটা চমৎকার দিক এবং আমার জানা মতে বাংলাদেশের যে কোনো মাহফিলে এটি প্রথম দৃষ্টান্ত। সেই সাথে এই মাহফিলে আগত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন, সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে। এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য, এটার পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হলো, যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে। পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, এবং বক্তাদের, আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি, যেটা অত্যন্ত নতুন একটা দিক। যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে, প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল। আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন। সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি, তা হলো এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন, তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয়, একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয়, তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না, মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে, আমাদের জীবনকে আলোকিত করবে। আমি আশা করব ওয়াজ মাহফিল, যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম, এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে। এই ওয়াজ মাহফিলগুলো মানুষের বিরক্তির কারণ হবে না। শহর এলাকায় রাত বিরাতে, গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না। উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিলগুলো। আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি,
তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে, হাদিসের আলোকে আলোকিত হবে, আমাদের ঘরগুলো আলোকিত হবে দ্বীনের নূর এবং আলো দ্বারায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি, মাশাআল্লাহ চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি। আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো। আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুজরাতের 7টি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই সূরার বিশেষ তাৎপর্য, এই সূরার যে বিশেষ বার্তা, আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে, সেই সমাজ বাস্তবতায় সূরাতুল হুজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা, পুনর্পাঠ করা প্রয়োজন। আমার রব, আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন, আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে বোনকে হাত জোড় করে অনুরোধ করে, অনুনয় বিনয় করে সূরাতুল হুজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে 18টি আয়াত রয়েছে, এই 18 আয়াতে ঐতিহাসিক যে 7টি বিশেষ বার্তা রয়েছে, সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সূরাতুল হুজরাত বুঝে বুঝে পড়ার, এর তাফসীর দেখার, এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল হুজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি, যে সূরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে কারীমের দেওয়া 7টি বার্তা দিতে চাইছি, সেই সূরার নাম হলো সূরাতুল হুজরাত। এই সূরা কোরআনে কারীমের 26তম পারায় অবস্থিত এবং এই সূরা কোরআনে কারীমের সূরার যে সিরিয়াল, সেই সূরার সিরিয়ালে 49তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 18। এই সূরার প্রথম থেকে 5ম আয়াত পর্যন্ত, প্রথম এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়, তার জন্য দোয়া করতে হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন, তা আপনার আমার হেদায়েতের জন্য, গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে। যিনি তার জীবনকে, যৌবনকে শেষ করে দিয়েছেন, তার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি, প্রাধান্য দেননি। দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে, শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায়, সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য, আমাদের জান্নাতে নেওয়ার জন্য, যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত হয়েছেন, তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন, তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের
দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন, অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন, আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। তো আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন ঈমানদার, একজন মুসলমান, তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা, তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না, কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বালাল্লাহ ক্বালার রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপাদমস্তককে সারেন্ডার করবে, সে নিজেকে আত্মসমর্পণ করবে। এরপর তার কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে, তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না। এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য। কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আল্লাহকে যেরকম আমরা সম্মান করি, আল্লাহ রাসূলকে যেরকম সম্মান করি, ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে, ওলামা একরাম রয়েছেন, আমাদের বাবা মা, বয়সে বড়, শিক্ষিত, এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন, এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন, সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি। সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে, চলার ক্ষেত্রে হতে পারে, আচরণের ক্ষেত্রে হতে পারে। এই শিষ্টাচারের শিক্ষা সূরা হুজরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক, সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়, তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে। আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আর সেজন্য সূরা হুজরাতের এই শিষ্টাচারের শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখনই কোনো সম্মানীয় ব্যক্তির কাছে আমরা থাকব, তাদের কথার উপরে কথা বলা, তাদের সাথে তর্ক করা, তাদের সামনে আগ বেড়ে কথা বলা, এমনকি তারা যখন চলবেন তাদের সামনে সামনে হাঁটা, এই সবগুলো কোরআনের এই শিষ্টাচারের যে শিক্ষা আছে এর পরিপন্থী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা, এক ব্যক্তি তার বাবার সাথে হেঁটে যাচ্ছিলেন, বোঝা যাচ্ছিল না যে তাদের মধ্যে বাবাকে সন্তানকে। অনেক সময় বাপ সন্তানের বাহ্যিকভাবে দেখে বোঝা যায় না, এরকম কোনো কোনো ক্ষেত্রে হয়। জিজ্ঞেস করা হলো তাদেরকে, তোমাদের মধ্যে বাবাকে সন্তানকে? বলা হলো যে অমুক বাবা, অমুক সন্তান। তখন নির্দেশনা দেওয়া হলো যে সন্তান তার হাঁটা এবং চলার মধ্য দিয়ে এই বিনয়ের প্রকাশ ঘটাতে হবে
আনুগত্যের প্রকাশ ঘটাতে হবে, সম্মান এবং শ্রদ্ধার প্রদর্শন করতে হবে, যার মধ্য দিয়ে বোঝা যায় যে কে সন্তান আর কে বাবা, এটার জন্য জিজ্ঞেস করতে না হয়। আজ আমাদের যারা তরুণ আছি, আমরা যুবক আছি, আমরা অনেকেই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে আমরা শিষ্টাচারের এই গণ্ডি এবং সীমানা পার হয়ে চলে গেছি। কোরআন আমাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিচ্ছে যে আমরা সিনিয়রদের সামনে বিনয়ের সাথে আচরণ করব, তাদের সামনে সামনে চলা থেকে বিরত থাকব, যথাসম্ভব তাদেরকে অনুসরণ করার চেষ্টা করব, তাদের সাথে কথা হবে, তাদের আগ বেড়ে কথা হবে না, তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটার উত্তর হবে বিনয়ের সাথে। এই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং একইভাবে সূরা হুজুরাতের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কণ্ঠকে, আমাদের আওয়াজকে, আমাদের কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায়, তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি, তার চাইতে যেন উচ্চ স্বরে কথা না বলি, সেই শিক্ষা দিয়েছেন। সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদব এবং শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয়, সাহাবীরা অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো, না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বেয়াদবের কাতারে শামিল হয়ে যাই, শিষ্টাচার বহির্ভূত কাজ করে ফেলি। এবং আল্লাহ তাআলা যে সতর্কীকরণ করেছেন সূরা হুজুরাতের এই 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে, তার আওতায় আমি না জানে পড়ে যাই। তখন সাহাবায়ে কেরাম বিনয় এবং বিনম্রতা অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন। এতটা তারা সভ্য ছিলেন, এতটা তারা নম্র ছিলেন, এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজির সাথে। ভাইরা আমার, এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয়, এটি আমাদের মা বাবা, আমাদের সম্মানের পাত্র যারা আছেন, আমাদের বয়সে যারা সিনিয়র আছেন, তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো। অর্থাৎ আমরা উচ্চ কণ্ঠে তাদের সামনে কথা বলবো না। এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, শিক্ষকের সামনে, সিনিয়রদের সামনে, মুরব্বীদের সামনে, ওলামাদের সামনে উচ্চ কণ্ঠে কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমানদের সন্তান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আজমাইনের অনুসারী, আমরা কোরআনের অনুসারী। কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে? কোরআন যে শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে, আমাদের সন্তানদের শেখাতে হবে, আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে, আমাদের সমাজে এটিকে প্রতিষ্ঠিত করতে হবে। পশ্চিমা সংস্কৃতির যে ছোবল, সে ছোবল আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেয়াদবে পরিণত করছে, তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে। তারা কখনো স্বাধীনতার নামে, কখনো মত প্রকাশের নামে, কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আজকের এই বাস্তবতাকে উপলব্ধি করে সূরা হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, সূরা হুজুরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিষ্টাচার, আল্লাহ এবং তার রাসূলের সামনে, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা, আগ বেড়ে কোনো আচরণ না করা, এটা তার প্রতি শিষ্টাচারের অংশ। এবং আল্লাহ রাসূলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা, এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজুরাতের দ্বিতীয় যে শিক্ষা, সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সূরার 6 থেকে 8 নম্বর আয়াত। 6 থেকে 8 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন, ঈমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা, বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ঈমানদার কখনো গুজবে কান দিবে না। ঈমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা আমার, আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণায় নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা,
সেই বাস্তবতার আলোকে বলা যায়, অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই, আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই, এদিকে অনেক বেশি বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে। স্বেচ্ছাসেবকরা বাঁশির আওয়াজ দেওয়া ছাড়া আপনারা ভলান্টিয়ারি করুন। এত বেশি বাঁশির আওয়াজ আসছে যে কথা বলা কঠিন হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে বাঁশির আওয়াজ কম করে আপনারা ভলান্টিয়ারি করুন। এখনো অনেক বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে, বাঁশির আওয়াজগুলো বন্ধ করুন। মাশাআল্লাহ, এখন বন্ধ হয়েছে। আমরা মেহেরবানি করে বাম পাশের থেকে কিছুটা আওয়াজ পাচ্ছি, একটু নীরব নিস্তব্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। একটু নীরব নিস্তব্ধ না হলে কথা বলা যাবে না। অনুগ্রহ করে আমরা একটু সহযোগিতা করি এবং সবাই নীরব থাকি। ভলান্টিয়াররা অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না, অপ্রয়োজনে বাঁশির আওয়াজ দিবেন না। আমাদের দেশে শব্দ দূষণ, শব্দ সন্ত্রাস, এটা এই দেশের কমন কালচার হয়ে গেছে। রাস্তা যাবেন, প্রয়োজনে অপ্রয়োজনে গাড়ির হর্ন বাজাবে। যে কোনো প্রোগ্রামে যাবেন, প্রয়োজনে অপ্রয়োজনে বাঁশি বাজানো হবে। কদিন আগে 31st নাইট গেছে, আপনারা দেখেছেন। এত প্রচার প্রচারণা, এত সতর্কীকরণের পরেও, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত সতর্ক থাকার পরেও আপনারা দেখেছেন এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা তারা 31st নাইট উদযাপনের নামে শব্দ সন্ত্রাস করেছে। শত শত হাজারো মানুষের কষ্টের কারণ হয়েছে। প্রিয় ভাইরা আমার, ধর্ম হোক আর রাজনীতি, বিনোদন হোক আর আনন্দ হোক, যেই কোনো নামে যদি শব্দ সন্ত্রাস সৃষ্টি করে বা অতিরিক্ত শব্দ দূষণ করে, শব্দ সৃষ্টি করে মানুষকে অতিষ্ঠ করার কারণ হয়, সেটা কোনো সভ্য সমাজের দৃশ্য হতে পারে না। আমরা সেই ইসলামের অনুসারী যে ইসলামে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার একান্ত পরিবেশের মধ্যে এক সাহাবী জোরে কোরআন তেলাওয়াত করছিলেন। তিনি তাকে বলছিলেন, তুমি কোনো বধির রবকে শোনাচ্ছ না, তোমার রব সবকিছু শুনতে পান, অতএব তুমি তোমার এই উচ্চ কণ্ঠের তেলাওয়াত দিয়ে আশপাশে মানুষের ডিস্টার্বের কারণ হবে না। আমরা সেই ইসলামের অনুসারী, অতএব ওয়াজ মাহফিলের মাধ্যমেও যাতে কোনো মানুষ অতিষ্ঠ না হয়, মাইক ব্যবস্থাপনা সেভাবে করাটা মাহফিল কর্তৃপক্ষের যেমন কর্তব্য, ঠিক একইভাবে রাজনৈতিক সভা সমাবেশের নামে কিংবা বিয়ে বিনোদনের নামে যদি শব্দ সন্ত্রাস করা হয়, শব্দ দূষণ করা হয়, অতিরিক্ত শব্দ এর মাধ্যমে যদি মানুষকে অতিষ্ঠ করা হয়, তাহলে সেটি কখনো কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা, এই জন্য আপনারা যারা তরুণ আছেন বয়সে, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, বিবাহ